জয় শ্রী কাল ভৈরব। আগামী 29শে মার্চ শনিবার, শনি অমাবস্যা, চৈত্র অমাবস্যা পড়েছে। এই দিন বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ গোচরে স্বয়ং শনিদেব কুম্ভ রাশি থেকে তার মূল ত্রিকোণ থেকে বেরিয়ে যাবেন মীন রাশিতে। অমাবস্যা তিথি আমরা পিতৃপুরুষদের জন্য সবসময় উৎসর্গ করি, তাদের শ্রদ্ধা জানানোর জন্য, তাদের উদ্দেশ্যে আমাদের স্মরণ আনার জন্যে এবং তাদের আশীর্বাদ পাওয়ার জন্যে। কারণ একটা জিনিস এটা সর্বদাই মাথায় রাখবেন, আপনার পিতৃপুরুষদের আশীর্বাদ ছাড়া আপনারা জীবনে কিন্তু খুব বেশি সাফল্য পেতে পারেন না। তাদের আশীর্বাদ প্রয়োজন, যেমন বাবা মায়ের আশীর্বাদ প্রয়োজন, সেরকমই আপনার পিতৃপুরুষের, আপনার লাইনেজ, আপনার হেরিটেজের আশীর্বাদ প্রয়োজন। কারণ ওই লাইন থেকেই আপনি এসছেন, বা ওই জায়গা থেকেই আপনি এসছেন এই জগৎ সংসারে, নাম পেয়েছেন, টাইটেল পেয়েছেন, সব আপনার পিতৃপুরুষদের দান। এই পিতৃপুরুষরা যদি আপনার উপর খুশি থাকেন, তাহলে সম্পর্ক, ঐশ্বর্য, সমস্ত রকম ভৌতিক সুখ, স্বাস্থ্য আপনারা কিন্তু অনায়াসে আপনাদের জীবনে পেতে পারেন। এটা কথিত আছে কি, পিতৃপুরুষ না চাইলে ভগবানও দিতে পারে না। পিতৃপুরুষ সন্তুষ্ট হলে ভগবান বা ঈশ্বরের প্রাপ্তি ঘটতে পারে। এই জন্যে ভগবানের আগেও গুরু এবং পিতা মাতাকে রাখা হয়। যাই হোক, এই 29 তারিখ যে অমাবস্যাটা পড়েছে, আপনারাও কিন্তু খুব ভালো ফল লাভ করতে পারেন। একটা প্রতিকার, যে প্রতিকার আপনারা করলে খুব অনায়াসে পিতৃপুরুষদের খুশি করতে পারেন এবং আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভোগ সবকিছু আনতে পারেন, আশীর্বাদ আনতে পারেন, অনেক বাধা বিপত্তি আপনি জীবনে কাটিয়ে ফেলতে পারেন। খুব সহজ করবেন, একটা স্টিলের প্রদীপ নেবেন, সামান্য স্টিলের প্রদীপ, তুলো নিয়ে নিজের হাতে সলতে বানান, দুটো সলতে বানান নিজের হাতে, এবং সলতে দুটো ক্রস করে রাখুন। এই সলতেগুলোতে একটু লাল সিঁদুর মেশান এবং ঘি সহকারে আপনারা এই প্রদীপ জ্বালান। জ্বালিয়ে আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিজেদের শ্রদ্ধা জ্ঞাপন করুন এবং তাদেরকে বলুন যে আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ হয়ে ওনারা যেন আসেন এবং আপনার সকল বাধা বিপত্তি যেন কাটিয়ে আপনাকে সাফল্য দেয়, আপনাকে সুখ দেয়, আপনাকে শান্তি দেয়। এই প্রতিকার আপনার বাস্তুকেও কিন্তু সাংঘাতিকভাবে নেতিবাচক শক্তি দিয়ে ঘিরে রাখতে পারে। আমি আবার বলছি, প্রত্যেক অমাবস্যা মানেই হচ্ছে সেদিন আপনার পিতৃপুরুষদের দিন। এই প্রদীপটা জ্বালিয়ে আপনার যে সদর দরজার বাইরে আপনার বাঁদিকে প্রদীপটা রাখুন, পশ্চিম দিকে মুখ করে, এবং খুব শ্রদ্ধার সঙ্গে আপনি আপনার মনস্কামনা জানান পিতৃপুরুষদের। এবং এই জিনিসটা বা এই ক্রিয়াটা আপনি প্রত্যেক অমাবস্যাতে করতে পারেন। দেখুন, শুধু বাস্তু নয়, আপনাদেরও জীবনে এবং আপনাদের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের জীবনে কিন্তু পরিবর্তন আসবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় শ্রী কাল ভৈরব।